আসেন স্যার, আসেন আসেন স্যার। এইটা হইতেছে সেই কুলাঙ্গারের বাড়ি। এই বাড়ি থেকে আসেন, বেরোন বেরোন বলছি, বেরোন। হাবিব ভাই কিসে আমার বাড়িতে পুলিশ কেন? স্যার ওইটা সেই কুলাঙ্গারের বড় ভাই। আপনার ভাই ওনার কাছে চিন্তা করছে, ওনাকে মারধর করছে, ওনার সব মালামাল নিয়ে গেছে। আপনার ভাই নাম উনি মামলা করছে, আমরা ওকে নিয়ে যেতে এসেছি। আপনার ভাই কোথায়, বের করেন। হাবিব ভাই তুমি কি কও? আমার ছোট ভাই চিন্তাই করছে? না ভাই, ও চিন্তাই করতে পারে না। আমি জানি ও একটু অন্যরকম, নেশা করে, মদ খায়, কিন্তু চিন্তাই করবো, মারধর করবো না ভাই, ও এরকম ছেলে না ভাই। তুমি মনে হয় ভুল করতেছো ভাই। ভুল আমি করতাছি না, ভুল তুমি করতাছো। তোমার ভাই ছিনতাই করছে, আমার কাছ থেকে ছিনতাই করছে। ওর লগে আরো 3-4 জন ছিল, 3-4 জনে মিলে আমার উল্টা সিধা মারছে। হাবিব ভাই, আমার ছোট ভাই তোমার থেকে জানিছে, সব ক্ষতিপূরণ আমি দিয়ে দেবো ভাই। তোমার যদি চিকিৎসার দরকার হয়, চিকিৎসার খরচ আমি দিব ভাই। তারপরে ভাই তুমি আমার বাইরে এত বড় ক্ষতি করো না। ও এমনি বিপদ আছে ভাই, অলরেডি আমরাও বিপদ আছি। তুমি যদি ওর নামে মামলা ধরো, আর যদি পুলিশে ধরে নিয়ে যায়, জেল খাটে, ও বাঁচবো না, ও আত্মহত্যা করবো। হাবিব ভাই তুমি তো জানো, ও আমার বাপ মার একমাত্র ছোট ভাই, আমাকে খুব আদরের ছোট ভাই। অনেক আমাকে অনেক আশা ভরসা। ও আর জীবনে কোনো দিন এরকম কাজ করবো না। দেখতেছ আমার মারাও কিন্তু বাঁচবো না। তুমি তো জানো হাবিব ভাই, ও তো আমার ভাই না, ও আমার সন্তান। স্যার স্যার আপনি আমার বাইরে নিয়েন না ভাই। দেখুন, আমাদের কিছু করার নাই। হাবিব ভাই যদি মামলা তুলে নেয় তাহলে আমরা ছেড়ে দিতে পারি, নাহলে আমাদের কিছু করার থাকবে না, আমরা ওকে নিয়ে যেতে হবে। আপনার ভাই কোথায়, বের করেন। হাবিব ভাই আমি তোমার পায়ে ধরছি ভাই, তুমি আমার তুললেন হোক ভাই, আমার ভাইয়ের জীবনটা ধ্বংস হয়েছে বোকা ভাই। আমি মনে হয় মাফ করার কন্ট্রাক্টারই নিছি, আমি মামলা তুলুম না। স্যার ওরে নিয়ে চলেন। না স্যার, আপনার ভাই কোথায়, বের করেন। স্যার আপনি পায়ে ধরছি স্যার, আমার বাইরের একটু। শুনছো? এমন তো দরজা খুলতেছে না, ও মনে হয় পুলিশ দেখে ভয় পাইছে, এই জন্য ভিতর থেকে দরজা লাগা রাখছে। তাই নাকি? এ আসেন তো দেখি। এ দরজা খোল, দরজা খোল, এ দরজা খোল, দরজা খোল, নাইলে ভাঙিয়ে ফেলাবো। দরজা খোল। ভাইজান, মা, ছোটবেলা থেকে আমার একটা স্বপ্ন আছিল, অনেক বড় কিছু হমু, অনেক টাকা পয়সা হইব। কিন্তু ভুল পথে হাঁটতে গিয়া আমি কোনো কিছুই পাই নাই, কোনো কিছুই হইতে পারি নাই, সব কিছু হারাইছি। তোমরা আমার স্নেহ করছো, আদর করছো, তবু আমি তোমার কাছ থেকে কোনোদিন সম্মান পাই নাই, ভালোবাসা পাই নাই। তাই সহজ পথে টাকা কামাইতে চাইছিলাম, সেই টাকা দিয়া সুখ কিনতে চাইছিলাম, সম্মান কিনতে চাইছিলাম, ভালোবাসা কিনতে চাইছিলাম। কিন্তু আমি ভুইলা গেছিলাম, সহজ পথ সুখের পথ না, সহজ পথ শেষের পথ। সাপ লুডো খেলায় আমি শুধু মই দেখছিলাম, যেই মই বাইয়া তরতর করে উপরে ওঠা যায়, কিন্তু সেইখানে যে সাপ আছে সেইটা ভাবি নাই। জীবনটাও ঠিক সেই রকম, উপরে উঠতে গেলে সাপ পার হইয়া তারপর উপরে উঠতে হয়। আমি তারপরেও খেলাটা শেষ করতে চাইছিলাম, কিন্তু পারি নাই। তাই আজকাল নিজেরই শেষ করে দিলাম, তোমাদের শান্তি দিলাম, যেই শান্তি আমি নিজে কোনোদিন পাই নাই। জানি আমারে মাফ করবা না, তারপরেও আমি মাপ চাইতেছি। ভাইজান, মা, ভাবি, আমারে তোমরা মাফ কইরা দিও।